তোমারে যে দেখলে আমার মাথা যে ঘুরায় গো, লাগছে উড়া ধুরা। তুমি কোন শহরের পোলা গো, লাগছে উড়া ধুরা। ভাইয়া তুফানের টিকিট হবে? শুক্রবারে হবে। এছাড়া কি আর নেই? এখন নেই। অনেক বড় আশা করে আসছিলাম। মানে আমার অনেক পছন্দের নায়ক সাকিব খান, তো ওনার তুফানের যে একটা গান ছিল উড়াধুরা, তো সেই গানটা আমি নিজের কণ্ঠে গেয়েছিলাম। আমার ইচ্ছা ছিল যে সাকিব খানের তুফান ছবিটা দেখার জন্য। তো আমি অনেক কাজের জন্য আমি আসতে পারি, ব্যস্ততার কারণে আসতে পারি নাই, যার জন্য আজকে একটু আসলাম। আসার পরে শুনলাম যে শুক্রবার পর্যন্ত কোনো টিকিট নেই, যার জন্য মনটা খারাপ আর কি, যে ছবিটা দেখতে পারলাম না। না, আমি তো জানতাম না যে এই ছবিটা যে এত এত মানে মানুষের মনকে জয় করে নিয়েছে, এটা আমি বলতে পারছি না। আপনি একজন জনপ্রিয় গায়িকা, আপনার একটা গানও ভাইরাল হয়েছে, আমাদের কি এক দুই লাইন গান গেয়ে শোনাবেন তুফানের? এখন গান শুনবো? যদি এক দুই লাইন গান, যেহেতু আপনার পাইছি অনেকদিন পরে, যদি একটু গাইতেন। তুমি কোন শহরের পোলা গো, লাগছে উড়া ধুরা। তুমি কোন শহরের পোলা গো, লাগছে উড়া ধুরা। তোমারে যে দেখলে আমার মাথা যে ঘুরায় গো, লাগছে উড়া ধুরা। তুমি কোন শহরের পোলা গো, লাগছে উড়া ধুরা। অনেক সুন্দর। আপু, আপনি কতদিন ধরে গান গান এরকমের? আমি তো গান করি আজকে প্রায় 23 বছর ধরে। 23 বছর। আপনি কি ওভারঅল সব টাইপের গানই গান? সব টাইপের গানই আমি করার চেষ্টা করি এবং গাই। আচ্ছা, সাকিব খানের সিনেমা কি মানে এই যে দেখতে পারলেন না, সামনে কি আবার এসে দেখবেন? ইনশাআল্লাহ, যেহেতু একবার দেখতে পারিনি, আবার চেষ্টা করব। তো যদি আপনার সাকিব খানের সিনেমাতে আপনার একটি গান যায়, কেমন লাগবে আপনার কাছে? আমি তো পুরা হিরোইন। আপনার একটা ইন্টারভিউ নিয়েছিলাম, একদিনে 10 মিলিয়ন গেছে। আসলে আপনার এত ভক্ত যারা প্রবাসে থাকে, এত ভক্ত কিভাবে অর্জন করলেন আপনি? এটা আমার গান শুনে তাদের ভালো লাগছে, হৃদয়ে দোলা দিচ্ছে, যার জন্য তারা আমাকে ভালোবাসে, আর আমি তাদেরকে ভালোবাসি বিধায়ী আমার এই গান করা। আমি চাই আপনাদের মাঝে গান নিয়ে বেঁচে থাকতে। গান ছাড়া আমার আর জীবনে অন্য কিছু আমি চাই না, শুধু গান নিয়ে বেঁচে থাকতে চাই। আর এই গান যদি দর্শকরা, আমার গানটা যদি তাদের মনে লাগে এবং তারা আমাকে দোয়া করে, আশা করি আমি আরও সামনে এগিয়ে যাব। আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে, আমায় পাগল বানাইল গো মরার কোকিলে। ওরে উদাসী বানাইয়া গেল, পাগল বানাইয়া গেল বসন্তের কালে গো মরার কোকিলে। আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে। এই গানের সুরের উপরে আমার গানটা লেখা। তখন কিন্তু আমার মানে মেমোরিতে ছিল না যে গানটার সুরে বা আমার গানটা টাচ করে। তারপর প্রকৃতি আমি যখন সাক্ষাৎকার দেই, তখন আমার ওখানে বলা হয়েছে যে এটা মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেবের সুরের উপরে আমার গানের কথাগুলি। যেমন আমার এই গানটার ভিতরে কথা আছে, আমি হইলাম ভোলার মেয়ে নামটি হাসিনা, তাড়াতাড়ি ঘটকে পাঠাও দেরি সহে না। ওরে তোমারে হারাইলে আমি প্রাণেতে বাঁচবো না গো বন্ধু মঞ্চরা। তুমি কোন শহরের পোলা গো বন্ধু মঞ্চরা। আচ্ছা, এখন এই যে আপনি সবকিছু মিলে এই যে ছবি দেখতে আসলেন, টিকিট পেলেন না, একটা সপ্তাহ প্রায় 4-5 দিন ওয়েট করতে হবে আপনাকে ছবিটা দেখতে হলে, এখন আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে আসলে খুব কষ্ট লাগতেছে যে এসে যখন ছবি দেখতে পারলাম না। আমি জীবনে কখনো সিনেমা হলে এই ফার্স্ট, আর আমার বিয়ের আগে যখন প্রেম করছিলাম তখন একবার দেখছিলাম। মনে হয় একবার প্রেমিক শো আসলেন, তখন সিনেমা দেখতে পারলাম। এখন প্রেমিকও আনলেন না, হাজবেন্ডও আনলেন না, কিন্তু টিকিট পেলেন না নাকি? হ্যাঁ। তাহলে কি আপনি এখন সামনে মানে আগামী যে শিডিউল আপনাকে দিল এখান থেকে, তাহলে সেখানে কি আপনি প্রেমিক বা হাজবেন্ড কাকে নিয়ে আসতে পারবেন? আমি একাই আসবো, আমি একাই চলতে পছন্দ করি।